নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে নীল ষষ্ঠী বা নীল পুজো অন্যতম। এই পুজো হয়ে থাকে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। এই দিন হিন্দু মায়েরা সারাদিন উপোস থেকে সন্ধ্যায় নীলের ঘরে বাতি দিয়ে তারপরে শিব পুজো করে জল খায়। তো বন্ধুরা, কথায় আছে নীলের ঘরে বাতি দিয়ে জল খাও পুত্রবতী। তো বন্ধুরা, আমি নীল ষষ্ঠী পুজো বাড়িতে কিভাবে খুব সামান্য উপকরণে করি সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পুজো করার জন্য সর্বপ্রথম কি কি গুছিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে পুজো করতে যা যা লাগবে: আকন্দ, ধুতরা, ফুল, জবা ফুল, নীলষষ্ঠীর আম, 5 ফল, দুব্ব ফুল এবং নৈবেদ্য, আরতির জন্য পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, ধুনো ধূপ, আর এদিকে যেহেতু ঘিয়ের প্রদীপ জ্বালাবো সেই জন্য ঘিয়ের প্রদীপ এবং পঞ্চামৃত তৈরি করার জন্য দেখো দুধ, দই, ঘি, মধু, চিনি, শুদ্ধ জল এবং মোমবাতি সবই রেডি করে নিয়েছি। আমার যেহেতু দুটো সন্তান সেই জন্য দেখো দুটো মোমবাতি রেডি করে নিয়েছি। আর এদিকে একটি জল চৌকি পেতে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আবার সাদা, যেহেতু ভোলেনাথের সাদা জিনিস ভীষণ পছন্দ সেই জন্য একটি সাদা আসন পেতে তার উপরে বাবা ভোলেনাথ এবং শিব ও পার্বতীকে স্থাপন করে নিয়েছি। তো চলো এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে আমি প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে নেব, নিয়ে নিজেকে আচমন করে নেব। ওম কেশবায় নমঃ। তারপরে আবার হাত ধুয়ে ফেলবো, তারপরে আবার জল নেব। ওম মাধবায় নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। এই বলে আবার হাত ধুয়ে নেব এবং তারপরে ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডলিকাক্ষম অভ্যন্তরণ সূচি নমঃসূচি নমঃসূচি। এই বলে আমি পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে সর্বপ্রথম আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব। তো আমি ধূপ দ্বীপটা জ্বালিয়ে নিলাম। তো বন্ধুরা, সকালে আমি যখন ঘরে পুজো সারি তখন শ্রী গুরুদেব এবং সিদ্ধিদাতা গণেশের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, তাই এখন আর সিদ্ধিদাতা গণেশ এবং গুরুদেবের চরণে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি না। সকালে দিয়ে নিয়েছি, নিয়ে ঘরের পুজো সেরে নিয়ে শুধু ভোলেনাথের পুজোটা আজ সোমবার, আমি এই সোমবারে শিবের পুজোটা বাকি রেখেছিলাম ভিডিওটা শেয়ার করব বলে। তো যাই হোক, চলো এখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই প্রদীপ জ্বালানোর পরে, তো বন্ধুরা, এই প্রদীপ জ্বালানোর পরে এই প্রদীপকে আমরা আগে পুজো করে নেব। এই যে প্রদীপ আমাদের সংসারের অমঙ্গল দূর করবে সেই প্রদীপকে আগে পুজো করে নিচ্ছি। তো প্রদীপ জ্বালিয়ে বলবো: দীপজ্যোতি পরং জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপং, দীপজ্যোতি নমস্তুতে, শুভং করতি কল্যাণম, আরোগ্যং সুখ সম্পদ, দেশ বুদ্ধি বিনাশায়, আত্মজ্যোতি নমস্তুতে, আত্মজ্যোতি প্রদীপিতায়, ব্রহ্মজ্যোতি নমস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায়, গুরুর জ্যোতি নমস্তুতে বলে এই প্রদীপের কাছে একটা পুষ্প দিয়ে প্রদীপটাকে প্রণাম করে নিলাম এবং এই ধূপের কাছেও একটু পুষ্প দিয়ে ধূপটাকেও আমি পুজো করে নিলাম। তো বন্ধুরা, এবার আমি ভোলেনাথকে ধূপ প্রদীপটা একটু দেখিয়ে নেব।
শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ভোলেনাথকে আমি এখানে নামিয়ে নিলাম। পঞ্চামৃতটা তৈরি করে নেবো। এর মধ্যে আছে দুধ, দিচ্ছি দই, দেব চিনি, ঘি, আর দেব মধু দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে নেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবারে শুদ্ধ জল দিয়ে আমি বাবাকে পরিষ্কার করে নেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব জয় শিব শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এই অভিষেকের জলটা সবার মাথায় একটু করে ছিটিয়ে তারপর বাকিটা কাটা ছাড়া, যে গাছে কাটা নেই সেই গাছের গোড়ে জলটা ঢেলে দেব। ভোলেনাথ আর পার্বতীর যে চিত্রপটটা আছে সেটাকে আমি এবার অভিষেক করে নেব। তার জন্য এখানে নিচ্ছি একটু গঙ্গা জল, নিচ্ছি অগুরু, আর নিচ্ছি গোলাপ জল। এই দিয়ে আমি ভোলেনাথ আর দেবী পার্বতীর চিত্রপটটা ভালো করে মুছিয়ে নেব। আমি শিব পার্বতীর এই চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে নিলাম। ভোলেনাথকে শৃঙ্গার করিয়ে দেব অভিষেকের পরে। তার জন্য এখানে অশ্বগন্ধা চন্দন পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এদিকে চিত্রপটের ভোলেনাথকেও একটু অশ্বগন্ধা চন্দনের টিপ পরিয়ে দিলাম, মাতা পার্বতীকেও দিয়ে দিলাম, ওদিকে বৃষরাজকেও একটু অশ্বগন্ধা চন্দনের টিপ পরিয়ে দিলাম, বাবার ত্রিশূলেও দিয়ে দিচ্ছি। শিবায়, নমঃ শিবায়। এবারে নাগরাজকে বসিয়ে দিলাম, দিলাম একটি পইতে। নমঃ শিবায়। আর এবার দেখো, এই যে আকন্দর মালাটাতে একটু চন্দন ভরিয়ে আমি ভোলেনাথকে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শিব পার্বতী যে চিত্রপটটা আছে সেটাতেও আমি একটি আকন্দ মালা পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো আজকে আমার কাছে অনেকগুলো আকন্দ ফুল ছিল, সেই জন্য বৃষরাজের জন্য একটি আকন্দ ফুলের মালা তৈরি করেছি। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে আমি দেখো বাবার প্রিয় ধুতরা ফুল, সে ধুতরা ফুলটাও আমি বাবার কাছে নিবেদন করছি। নমঃ শিবায়, সরি ধুতরার গোটা। নমঃ শিবায়, নমঃ শিবায়। নীলচণ্ডীর নাম করে দেখো, নীলচণ্ডী পুজোতে অবশ্যই একটি কাঁচা আম দিতে হয়।
সেই জন্য আমি নীলষষ্ঠীর নাম করে এই কাঁচা আমটি বাবা ভোলেনাথকে নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে মাতা পার্বতীকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। জয় মা পার্বতী, জয় মা পার্বতী। তো বন্ধুরা, পুজো করতে বসে প্রথমে আমি হাতে জবা ফুল নিয়ে নিয়েছি, নিয়ে নীলচন্ডিকার নামে নিবেদন করব। বলবো, এসো সোয়াচন্দন পুষ্প নীলচন্ডিকা ওই নমো। এই যে বাবা ভোলেনাথের যে সামনে লম্বা এটা আছে, এটা হচ্ছে নীলচন্ডিকা স্থান। এখানে আগে জবা ফুল নিবেদন করব। এদিকে আমি মা পার্বতীর চরণেও জবা ফুল নিবেদন করে দেব। এসো সচন্দন বিল্লপত্র পুষ্প, জয় মা পার্বতী দেবী নমঃ, জয় নীলচন্ডিকা ওই নমঃ। এবার আমি বাবা ভোলেনাথের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এভাবে আমি 3 বার পুষ্প নিবেদন করব। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প, 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 ওম নমঃ শিবায় নমঃ। ঠিক একইভাবে আমি বাবা ভোলেনাথের চিত্রপটেও পুষ্প নিবেদন করে দিচ্ছি। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এবারে আমি নীলচন্ডিকার উদ্দেশ্যে নীল পুষ্প নিবেদন করে দিচ্ছি। এসো সোয়াচন্দন পুষ্প, নীলচন্ডিকা ওই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প, নীলচন্ডিকা ওই নমঃ। এবারে আমি বাবা ভোলেনাথ, যেহেতু নীলকণ্ঠ হয়েছিল, তো ভোলেনাথকে তো অবশ্যই নীলকণ্ঠ ফুল দিতে হবে। বলবো, ওম এসো সোয়াচন্দন পুষ্প, ওম নমঃ শিবায় নমঃ। এবার পুজো শেষে দেখো, সন্তানের মঙ্গল কামনা করে এই দুব্বটা আমি বাবা ভোলেনাথকে নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা, এবারে আমি নিজের মনস্কামনা জানিয়ে 3টি বিল্লপত্র চন্দন সহযোগে বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, এবার আমি বাবার মাথায় জল ঢালবো। সেই জন্য দেখো, এখানে নিয়েছি গঙ্গা জল, তার মধ্যে দিচ্ছি একটু গোলাপ জল, দিচ্ছি অগুরু, আর দেবো কিছু সাদা ফুল। সাদা ফুল বাবা ভোলেনাথের ভীষণ পছন্দ। তো চলো এবার জলটা ঢেলে নিই। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি বাবা ভোলেনাথের জন্য যে নৈবেদ্যটুকু রেখেছি সেটা এখন নিবেদন করব। সেজন্য এখানে ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম, দিয়ে এর উপরে বাবার ভোলেনাথের নৈবেদ্যটা দিয়ে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
জয় শিব শম্ভু। রেখেছি 5 ফল। 5 ফল বাবাকে এই দিন ভোলেনাথকে গোটা 5 ফল নিবেদন করতে হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে 5 ফল রেখেছি, সেটা আমি ভোলেনাথের জন্য নিবেদন করছি। ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দিচ্ছি পান করার জন্য জল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা, এখানে গোটা আতপ চাল নিয়েছি, এটা আমি এবার বাবার মাথায় অর্পণ করব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার আমি 1/16 আনা বাবাকে দক্ষিণা স্বরূপ বাবার কাছে রাখলাম, যখন কোনো মন্দিরে যাব এটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এক এক করে বাবার আরতি সম্পূর্ণ করব। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা, আমার যেহেতু দুটি সন্তান, সেজন্য দেখো দুটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, দুই সন্তানের মঙ্গল কামনায় এবং দুই সন্তানের সুস্থ শরীরের কামনায় এবং সন্তানের মঙ্গল হোক, দীর্ঘায়ু কামনা করে এই মোমবাতি দিয়ে আরতি করছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, এবার আমি হাতে পুষ্প নিয়ে নিয়েছি, এবারে আমি বাবাকে প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেব। ওম নমঃ শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণমা শিকায় কামন পূরণ শঙ্কর নমস্তে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এভাবে আমি 3 বার বাবাকে পুষ্পাঞ্জলি দেব। ওম নমঃ শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণমা শিকায় কামন পূরণ শঙ্কর নমস্তুতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
ওম নমো শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণমা শিকায় কামন পূরণ শঙ্কর নমস্তুতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তো বন্ধুরা, এই ছিল আমার নীলষষ্ঠী ব্রত পূজা। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। যারা আমার নতুন বন্ধু তাদেরকে সর্বদা ওয়েলকাম, আর যারা আমার পুরনো বন্ধুরা তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা, এবার আমি হাতে পুষ্প নিয়ে নিয়েছি, আর নীলষষ্ঠীর ব্রত কথা পাঁচালিপটা পাঠ করে আমি আমার পুজো সমাপ্ত করব।